জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি পরমপিতা পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনে আসছে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এবং মহামঙ্গলময় উৎসব শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী। যে শুভ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ধর্ম প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য, এই তিথিকেই জন্মাষ্টমী তিথি বলা হয়। তো চলুন জেনে নেওয়া যাক 2026 সালের জন্মাষ্টমী কবে পড়ছে, তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, কখন সম্পূর্ণ পূর্ণাঙ্গ সময়সূচি এবং কিভাবে উপবাস পালন করবেন, শ্রীকৃষ্ণের পূজার নিয়ম কি, কোন মন্ত্র জপ করবেন, কি ভোগ নিবেদন করবেন, কি খাবেন, জন্মাষ্টমীর দিন কি খাবেন না, কারণের সময় কখন থাকতে চলেছে এবং জন্মাষ্টমীর ব্রতের মাহাত্ম্য কি রয়েছে, এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। এই সমস্ত কিছুই রয়েছে পঞ্জিকার মতে। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি জন্মাষ্টমী সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কিংবা রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। হিন্দু শাস্ত্র ধর্ম মতে জন্মাষ্টমীর দিনে ভক্তিভরে উপবাস পালন করে শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়, সংসারের সুখ শান্তি বৃদ্ধি পায়, সন্তানের মঙ্গল হয় এবং অর্থনৈতিক উন্নতি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায়, হরিবংশ পুরাণে এবং বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে জন্মাষ্টমীর মাহাত্ম্য বিশেষভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই দিনে শ্রীকৃষ্ণের নাম জপ, গীতা পাঠ, ভজন অর্থাৎ ভজন কীর্তন, নাম সংকীর্তন, ভক্তি ভরে উপবাস করলে বা পালন করলে বহু জন্মের পাপ ক্ষয় হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে গভীর মধ্যরাতে মথুরার কারাগারে দেবকী নন্দন ও বাসুদেবের ঘরে অর্থাৎ রানী দেবকী এবং রাজা বসুদেবের ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। সেই স্মৃতিতেই প্রতি বছর সারা ভারতবর্ষেও তথা বিশ্বের বিভিন্ন দেশে জন্মাষ্টমী অত্যন্ত আনন্দের সঙ্গে ভক্তির সহিত পালন করা হয়। এবার আর দেরি না করে জেনে নেওয়া যাক যে বন্ধুরা 2026 সালের জন্মাষ্টমী কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে 2026 সালের 4 সেপ্টেম্বর বাংলার 1433 বঙ্গাব্দে 17 ভাদ্র শুক্রবার জন্মাষ্টমী পালিত হবে। অষ্টমী তিথি শুরু হবে 4 সেপ্টেম্বর ভোর 2:25 এবং অষ্টমী তিথি শেষ হবে 5 সেপ্টেম্বর রাত 12:13। রোহিণী নক্ষত্র এই সময়ের মধ্যে অবস্থান করবে, তাই এই দিনে গৃহস্থ ভক্তদের জন্য জন্মাষ্টমী ব্রত উপবাস ও পূজা পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পঞ্জিকা অনুসারে। এবার চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে জন্মাষ্টমীর উপবাস কিভাবে পালন করবেন এবং এই দিন কি কি নিয়ম অবশ্যই মানতে হবে। বন্ধুরা, এবার আরও জেনে নেব যে জন্মাষ্টমীর উপবাস কিভাবে পালন করবেন এবং এই দিনে কি কি নিয়ম অবশ্যই আপনারা মানবেন। শাস্ত্রমতে জন্মাষ্টমীর দিনে যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন করা উচিত। অনেক ভক্ত নির্জলা উপবাস পালন করেন, আবার অনেকে ফল, দুধ, মাখন, ছানা, বিভিন্ন ফলমূল খেয়ে ব্রত পালন করে থাকেন। তবে যার যেমন শারীরিক সামর্থ্য তিনি সেই অনুযায়ী ব্রত পালন করবেন। এই দিনে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হলুদ, সাদা অথবা হালকা পীতবর্ণের পোশাক পরিধান করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে এরপর বাড়ির ঠাকুরঘর পরিষ্কার করে লাড্ডু গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, ছবি
পরিষ্কার করে আসনের উপর প্রতিষ্ঠা করুন। যদি আপনার বাড়িতে লাড্ডু গোপাল থাকেন তাহলে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন। পঞ্চামৃত বলতে সাধারণত দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে তৈরি মিশ্রণটিকে বোঝায়। এরপর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র অলংকার পরিয়ে দিন। এরপর চন্দন, তুলসী পাতা দিয়ে, হলুদ, ফুল, ধূপ, প্রদীপ ও সুগন্ধি ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ লাড্ডু গোপালের পূজা করুন ভক্তি ভরে। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা কিন্তু অসম্পূর্ণ বলে বৈষ্ণব শাস্ত্রে এটি উল্লেখ করা রয়েছে। তাই আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন, কারণ জন্মাষ্টমীর দিন তুলসী পাতা তোলা একেবারেই উচিত নয়। এটি স্বাস্থ্যসম্মতভাবে নিষিদ্ধ। পূজার সময় ভক্তি ভরে এই মন্ত্রটি অন্তত 108 বার অথবা সম্ভব না হলে 21 বার জপ করতে পারেন। ওম নমো ভগবতয়ে বাসুদেবায় নমো। এছাড়াও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ বলে মনে হয়, বৈষ্ণব ধর্মগ্রন্থে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় কিছু ভোগ নিবেদন করা উচিত, যেমন দুধ, দই, মাখন, মিছরি, ক্ষীর, ছানা, লাড্ডু, মাখন সহযোগে নিবেদন করুন। এছাড়াও বিভিন্ন ফল যেমন আঙুর, ডালিম, কলা, আপেল, মৌসুমী ফল, এছাড়াও পঞ্চামৃত, মাখন, মিশ্রি নিবেদন করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। কারণ লাড্ডু গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে মাখন, মিশ্রি। এবার জেনে নেওয়া যাক যে জন্মাষ্টমীর দিনে কি কি খাবার খাওয়া একেবারে উচিত নয়। এই দিনে যারা ব্রত পালন করেন তারা সাধারণত চাল, গম, আটা, ডাল, ছোলা, মসুর ডাল, মুগ, রাজমা, সয়াবিন সহ বিভিন্ন শস্য জাতীয় খাদ্য পরিহার করেন। তাছাড়াও পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এবং তামসিক খাবার সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। সর্ষের তেলের পরিবর্তে এখানে ঘিয়ের ব্যবহার করলে ভালো হয়। সাধারণ লবণের পরিবর্তে অনেক ভক্ত রয়েছেন যারা সন্দক লবণ ব্যবহার করেন। বন্ধুরা, সারাদিন ভগবানের নাম জপ করুন, গীতা পাঠ করুন, শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করুন কিংবা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর নাম পাঠ করুন। সন্ধ্যার পর ভজন কীর্তনে অংশ নিন। বিশ্বাস করা হয় জন্মাষ্টমীর দিনে নাম সংকীর্তনের ফল বহু গুণ বৃদ্ধি পায়। এবারে চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ, মধ্যরাত্রির পূজার নিয়ম এবং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মাহাত্ম্য কাহিনী কিংবা কথা। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে জন্মাষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ মধ্যরাত্রি পূজার নিয়ম। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল গভীর মধ্যরাত্রিতে, তাই জন্মাষ্টমীর মূল পূজা ও মধ্যরাত্রিতেই করা হয়। সারাদিন উপবাস ও ভক্তি ভরে জপ নাম করার পরে রাত্রে পূজার সমস্ত উপকরণ আগে থেকে প্রস্তুত করে রাখুন। লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণের বিগ্রহকে পরিষ্কার আসনে বসিয়ে নতুন বস্ত্র, মুকুট, ময়ূর পক্ষে পালক বসিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিন। এরপর চন্দন, ধূপ, ফুল, প্রদীপ, তুলসী পাতা এবং পঞ্চামৃত নিবেদন করুন। যদি সম্ভব হয় একটি ছোট দোলনাও সাজিয়ে তাতে লাড্ডু গোপালকে বসিয়ে ভক্তি ভরে দোল দিন। বহু বৈষ্ণব পরিবারে এই রীতি আজও প্রচলিত রয়েছে। মধ্যরাত্রিতে ঠিক 1টা নাগাদ ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনির মাধ্যমে শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব পালন করা হয়। এরপর ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করুন, ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এরপর অন্তত 108 বার হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ হয় বলে বৈষ্ণব শাস্ত্রে উল্লেখ রয়েছে। এরপর ভগবানকে মাখন, মিছরি, ক্ষীর, লাড্ডু এবং বিভিন্ন ফল ও তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করুন। পূজা শেষ হলে পরিবারের সকল সদস্যদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করুন। এবার শুনে নেওয়া যাক বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত মাহাত্ম্য কথা। দাপর যুগের মথুরার রাজা ছিলেন অত্যাচারিত। ভবিষ্যবাণী হয়েছিল তার বোন দেবকীর 8ম সন্তান কংসের বিনাশ ঘটাবে। এই ভবিষ্যবাণী শুনেই কংস দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেন, অর্থাৎ বন্দি করে রাখেন এবং এক এক করে দেবকীর প্রথম 6 সন্তানকে কংস নিজের হাতে হত্যা করে। 7ম সন্তান বলরাম অলৌকিকভাবে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়। অবশেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের 8মী তিথিতে রোহিণী নক্ষত্রে গভীর মধ্যরাত্রিতে কারাগারের মধ্যে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। এই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে।
কারাগারের সমস্ত শিকল নিজে থেকেই খুলে যায়। প্রহরীরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং কারাগারের দরজা আপনা আপনি খুলে যায়। ভগবানের নির্দেশে বসুদেব নবজাতক শ্রীকৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে প্রবল বর্ষার মধ্যে গোকুলের উদ্দেশ্যে রওনা হন। যমুনা নদী তখন ভয়ঙ্কর স্রোতে প্রবাহিত হচ্ছিল, কিন্তু ভগবানের কৃপায় নদীর জল নেমে যায় এবং শেষনাগ তার ফণা বিস্তার করে শ্রীকৃষ্ণকে বৃষ্টির হাত থেকে রক্ষা করেন। গোকুলে নন্দ ও যশোদার ঘরে সদ্যজাত কন্যা শিশুর সঙ্গে শ্রীকৃষ্ণকে অদল বদল করে বসুদেব আবার কারাগারে ফিরে আসেন। পরদিন কংস সেই কন্যা শিশুকে হত্যা করতে গেলে তিনি দেবী রূপে ধারণ করে আকাশে মিলিয়ে যান এবং ঘোষণা করেন যে তোমার বিনাশ ঘটাবে সেই ইতিমধ্যে অন্যত্র জন্মগ্রহণ করেছে। এরপর গোকুলে বড় হয়ে শ্রীকৃষ্ণ অসংখ্য অসুর বধ করেন এবং পরবর্তীকালে কংসের অত্যাচারের অবসান ঘটিয়ে ধর্ম প্রতিষ্ঠা করেন। এই কারণেই জন্মাষ্টমীকে অধর্মের উপর ধর্মের জয় এবং শুভ শক্তির উপর অশুভ শক্তির বিজয়ের প্রতীক হিসাবে পালন করা হয় এই দিনটাকে। এবারে চলুন বন্ধুরা শেষ পর্বে জেনে নেওয়া যাক যে পালনের সময় বিশেষ কিছু নিয়ম ও জন্মাষ্টমীর শেষ গুরুত্বপূর্ণ নির্দেশগুলি। বন্ধুরা এবার জেনে নেব যে জন্মাষ্টমী ব্রতের পালনের নিয়ম, বিশেষ কিছু করণীয় এবং এই ব্রতের আধ্যাত্মিক ফল। শাস্ত্রমতে জন্মাষ্টমীর দিন সারা দিন উপবাস পালন করার পর মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মোৎসব ও পূজা সম্পন্ন করা হয়। তবে ব্রত পালন করা হয় পরের দিন অর্থাৎ নবমী তিথিতে। নির্দিষ্ট শুভ সময়ের মধ্যে পঞ্জিকা অনুযায়ী পালনের সময় অবশ্যই নিজের এলাকার নির্ভরযোগ্য পঞ্জিকা দেখে নেবেন, কারণ অঞ্চলাভেদ সময়ের সামান্য পার্থক্য হতে পারে। পালনের আগে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন, তারপর তুলসী মিশ্রিত চরণামৃত গ্রহণ করে ফল বা সাত্ত্বিক আহারের মাধ্যমে ব্রত ভঙ্গ করুন। বন্ধুরা জন্মাষ্টমীর দিনে যদি সম্ভব হয় এক দরিদ্র মানুষকে আপনার সাধ্যমতো ফল, দুধ, মিষ্টি অথবা বস্ত্র দান করুন। শাস্ত্রে দানকে অত্যন্ত পুণ্যময় কাজ বলে মনে করা হয়। এছাড়াও এই দিনে গরুকে ঘাস, কলা, গুড়, রুটি খাওয়ানোর প্রচলন রয়েছে এবং পাখিদের জন্য জল ও খাদ্যের ব্যবস্থা করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে লোক বিশ্বাস রয়েছে। জন্মাষ্টমী রাতে যতটা সম্ভব ভগবদ গীতা পাঠ, শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন, ভজন ও কৃষ্ণলীলা শ্রবণ করুন। এতে মন শান্ত হয় এবং ভক্তি আরও দৃঢ় হয়। বন্ধুরা আরও একটি বিশেষ অবশ্যই মনে রাখবেন, জন্মাষ্টমীর পূজায় তুলসী পাতা ছেঁড়া একেবারে নিষিদ্ধ। তাই অবশ্যই আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন, সংগ্রহ করে রাখবেন। পূজার সময় ভক্তি ভরে বারবার জপ করুন ওম নমো ভগবতায় বাসুদেবায় কিংবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্বাস করা হয় জন্মাষ্টমীর দিনে এই নাম জপের ফলে বহুগুণ বৃদ্ধি পায় ফল। জন্মাষ্টমীর ব্রতের ফল শাস্ত্রে বলা হয়েছে, যিনি নিষ্ঠা ও ভক্তি ভরে জন্মাষ্টমীর উপবাস পালন করে থাকেন, শ্রীকৃষ্ণের পূজা করেন, নাম জপ করেন, ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করেন, তার জীবনে সুখ, শান্তি, পারিবারিক মঙ্গল, সন্তানের কল্যাণ এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনের বহু বাধা দূর হয়, ধর্ম, ভক্তি ও সংসারে চলার শক্তি লাভ হয়, এমনটাই বৈষ্ণব ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই জন্মাষ্টমীর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন এবং লাড্ডু গোপালের পুজো খুব ভক্তি ভরে করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।